এর দিনের ভিডিওতে তোমরা দেখেছিলে সেউশ্রীওকে এই পুতুলটা দিয়েছিল। এটা চাবির রিংয়ের মতন করে এইভাবে ঝুলিয়ে রেখেছি, বেশ ভালো লাগছে দেখতে, খুব মিষ্টি কালারটা। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। করছি তোমরা সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আবারও একটি নতুন ভিডিও শুরু করা যাক। আজকের সকাল থেকে মেঘলা ওয়েদার, কালকে রাত্রে থেকে মেঘ ডাকছে, তবুও এক ফোঁটা বৃষ্টি পড়েনি। সেই জন্যই সকালে এরকম ভালো ওয়েদার, আর ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। এই গরমে এই ওয়েদারটা যে কতটা ভালো লাগে সেটা তো আমরা সবাই জানি। সকালবেলা এক গ্লাস জল দিয়ে সকাল শুরু করলাম, তারপরে মাকে হাতে হাতে এই কাজগুলো এখন টুকটুক করে করে দেবো। যেমনই দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে মাছ ধোয়াটা মায়ের জন্য একটু কষ্ট হয়ে যায়। তারপরে চিংড়ি মাছ, তারপরে হচ্ছে চুনো মাছ ভালো করে ধুতে হয়। মায়ের তো পা ব্যথা করে অনেকক্ষণ দাঁড়ালে, সেই জন্য আমি এই কাজগুলো করে দিচ্ছি। আজকে প্রায় অনেক দিন পরে মাছ কেনা হয়েছে, আর অনেক দিনের জন্যই কেনা হয়েছে। একটুখানি চিংড়ি মাছ নেওয়া হয়েছে, ওই মোরলা মাছ নেওয়া হয়েছে, আর এইখানে রয়েছে ভোলা মাছ আর একটু কাটাপোনা মাছ। দুটোকে ভাগ করে দিয়েছে মা, একটা এখন রান্না হবে আর একটা এখন ফ্রিজে রেখে দেওয়া হবে। আর এই দেখতে পাচ্ছ কুমড়োর দানাগুলো, এগুলো সবজি এলার থেকে মা একটা না মানে একেবারে অনেকটা কিনে মা ওগুলো সকালে করে খায়। কুমড়োর দানা খাওয়া ভীষণ পরিমাণে ভালো, সেই জন্য কিছুটা মাছ এখন নেওয়া হয়েছে। আজকে রান্না করা হবে মোরলা মাছ। আর এখানে রয়েছে পেটির মাছ আর একটা দাগা নেওয়া হয়েছে, মানে কাটাপোনা মাছের। আর চিংড়ি মাছ একটু নেওয়া হয়েছে। আর ওইদিকে দেখলে সবজি কাটা হয়ে গেছে। আর যখনই সবজি কাটতে বসে, যে সবজিগুলো সেদিনের তরকারির জন্য কাটা হয়, ঠিক সেই সবজির খোসাগুলোও মা একদম কুচি কুচি করে কাটে ভাজার জন্য। মৌরলা মাছ খুব একটা কড়া করে ভাজলে টেস্ট পাওয়া যায় না, তবে আমরা যখন এই মাছটা একটুখানি ভাজা খাই তখন কড়া তেলে ভাজি, তখন তো আঁচ কাজা থাকলে একদম ভালো লাগবে না ভাজাটা। সেই জন্য আর একটু কড়া করে ভাজতে দিয়েছি আজকে। কয়েকদিন ধরে ফ্রিজ পুরো খালি ছিল, মানে সবজি ছিল না, মানে একেবারে ছিল না তা নয়, খাওয়ার মতন টুকটাক ছিল। তো সেই জন্য আজকে সকালে মা বেশি করে সবজিটা নিয়েছে। সবজি মা নিয়েছে বলতে আমাদের যে সবজিওয়ালা বাড়ির সামনে আসে, সেই সবজিওয়ালার থেকে সবজিটা নেওয়া হয়। তাতে করে অনেকটা সবজি অনেক দিনের জন্য কেনা হয়। আর হচ্ছে যে সবসময় বাজারে গিয়ে কেনাটা সম্ভব হয় না, সময় পাই না। তবে যখন সময় পাই তখন আমি আর বোন গিয়ে সন্ধ্যের দিকে ভালো ভালো সবজি নিই, তখন দামটাও কম হয়। তো আজকে সকালে জলখাবার খাচ্ছি ভাত ভাজা, মানে এই আগের দিনের একটু ভাত ছিল, তরকারি ছিল, ওটাকেই মা একসাথে করে আর গরম করে দিয়েছে আর কি। এটাই ভাত ভাজা, তবে এটাও খেতে বেশ ভালো লাগে। যখনই কলেজের কোনো প্রোগ্রাম থাকে বোনের, তখনই এরকম মেঘলা ওয়েদার, ঝড় বৃষ্টি কিছু না কিছু হয়, সেরকমই মনে হয় আজকে হবে। এখনও তো মেঘলা ওয়েদার, মেঘটা সরেনি, রোদও ওঠেনি। আজকে বোন যাবে কলেজে, প্রোগ্রাম আছে ওদের ফেয়ারওয়েলের। তো ও তো 6 সেমিস্টার, ওদের এখনও পরীক্ষাটা হয়নি ফাইনাল, কিছুদিন পর থেকে আর কি পরীক্ষাটা শুরু হবে। তো তার আগে ফেয়ারওয়েলটা হয়ে যাচ্ছে ওদের, তখন আর সময় হবে না কারোর, সেই জন্য এখন ঠিক করা হয়েছে। বোনের বন্ধুরা সবাই মিলে প্ল্যান করেছে যে ওরা সবাই মিলে ফেয়ারওয়েলে শাড়ি পরবে। তো বোন বলছিল একটা হালকা শাড়ি দিতে, এমন যেটা পরে সুবিধা হবে, পরে ক্যারি করা যাবে আর কি, ভালো সারাদিন কোনো রকম সমস্যা হবে না। সেই জন্য এই শাড়িটা দিয়েছি বেশ হালকা পাতলার মধ্যে। তবে পিকো ফলস বা শাড়িটাতে না করা নেই এখনও, সেই জন্য আঁচলের সুতোগুলো বেরিয়ে যাচ্ছে, এগুলোকে কেটে ঠিক করে দিয়েছি আর কি। এখানে বৃষ্টি হলেই হয়েছে, শুধু কারেন্ট আসবেই আর যাবে, এই অবস্থায় অনেক কষ্ট করে আর কি বোনকে চুলটে বেঁধে দিয়েছিলাম ফোনের ফ্ল্যাশ লাইট ফেলে ফেলে। তো তারপরে কারেন্ট এসেছিলো, দেখো এরকম সিম্পল একটা খোপা করে দিয়েছি, শাড়ির সাথেও বলে এরকম একটা খোপা করে দিতে। তারপর আবারও কারেন্ট চলে যায়, সেই মোবাইলের আলোতেও সাজগোজ করে কোনোরকমভাবে, অনেক কষ্ট। তার উপরে তো গরম আছেই, একটা বাজে বৃষ্টি হলে একটা বাজে গরম থাকে দেখবে, সেটাই সমস্যা হচ্ছিল আর কি। আর এই জলের বোতলটাই ব্যাগটাতে কি সুন্দর ঢুকে গেল দেখো। আর এই যে ওর একটা বন্ধু আরেকটা যে পুতুল দিয়েছিল, এইটা ব্যাগের সাথে ঝুলিয়ে দিয়েছে, এত সুন্দর লাগছে। এখন যখন বেরোচ্ছে দেখো, এখন একটু বৃষ্টি নেই, তবে ছাতাটা হাতে রাখতে বলেছি, বৃষ্টি এলেই আর কি সব সাজগোজ নষ্ট হয়ে যাবে, শাড়িটা তো ভিজবেই। তাই ওই ছাতাটা হাতে নিয়ে বেরোলো। আর এই যে মাছের তেল দিয়ে, বেগুন দিয়ে, আর এই যে সবজি খোসা দিয়ে মা এখন এই চচ্চড়িটা রান্না করছে। এবার তার মধ্যে আমি স্নান টান কমপ্লিট করে নিয়েছিলাম, কারণ আজ পুজো দেওয়ার কাজ ছিল। আর এই পুজো দেওয়ার কাজ থাকলে তো একটু দেরি হয়, সেই জন্য কদিন ধরে দেখছি চুলটা বেশ ভালো বেড়ে গেছে, আবার সামলাতে অসুবিধা হচ্ছে। ভাবছি আবার কেটে দেবো, তবে বোন আমাকে কিছুতেই কাটতে দেয় না চুলটা, কারণ ওর নিজে হাতে আমার চুল কেটে দেয়। তো তবে দেখো এখন রোদ উঠেছে কেমন, এখন সবেই বৃষ্টিটা হলো, থেমেছে কিছুক্ষণ আগেই, এখনই একদম ঝলমলে রোদ, দেখে বোঝাই যাবে না যে এক্ষুনি বৃষ্টি হয়েছিল। আমাদের এই পাশের বাড়ির কাকুর আম গাছে প্রচুর আম হয়েছিল এবছর। সকালে কাকু এসেছিল আম পাড়তে, তো আমাদেরকেও দিয়ে গেছে। আমগুলো অনেক বড় বড়, তবে কিছু বছর আগে এই আমগুলোর সাইজ আরও অনেক বড় ছিল, তবে খুব বেশি পেকে গেলে খাওয়া যায় না, পোকা হয়। তো কাঁচা কাঁচা অবস্থাতেই কাকু দিয়ে গেছে। এখন কয়েকটা আম হালকা হালকা হলুদ হয়েছে, তবে তবুও কাঁচা, নরম নেই। তো ভালো করে ধুয়ে এখন রেখে দেবো, আস্তে আস্তে পেকে যাবে। আর এভাবে কিন্তু একটা একটা করে পুজো দিতে পারবো। আমি দেখলাম ছাড়িয়ে একটুখানি পেকেছে, আর হাফটা দেখলাম কাঁচা কাঁচা। তো এটা দিয়ে মাকে আজকে পুজো দিলাম।
ওর আগে বোনকে ফোন করলাম, বোন বললো ওর দেরি হবে, সেই জন্য আমি খেতে বসে গেছি। তার মানে ও তো এখন দুপুরের মধ্যে আসছে না। তাই তো এই যে চচ্চড়ি হয়েছিল মাছের তেল দিয়ে আর মৌরলা মাছ ভাজা, আর ওই যে কচু দিয়ে, কুমড়ো দিয়ে, ঝিঙে দিয়ে, আলু দিয়ে মাছের ঝোল হয়েছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে একদম শরীরটা ভালো লাগছিল না, আজকে আমি ঘুমিয়েই পড়েছিলাম। চোখ ব্যথা করছিল প্রচুর। ঘুমটা খুব ভালো হলে চোখ ব্যথাটাও কমে যায় দেখি, ঘুম থেকে উঠলে শরীরটাও অনেক ভালো লাগে। যেহেতু মেঘলা ওয়েদার ছিল সারাদিন, খুব একটা রোদ ওঠেনি, তাই জামা কাপড়গুলো খুব একটা শুকায়নি। তবে জলটা তো ঝরে গেছে, সেই জন্য এই ঘর থেকে এনে এই ঘরে একটু মেলে দিচ্ছি। বলতে তো আছে, তবে সর্ষের তেল শেষ, তাই একটু মোমবাতি ধরিয়ে দিলাম। সন্ধেবেলাতে এখন এরকম দিলাম, সকালেও তো তাই দিয়েছিলাম। তাই হাফ মোমবাতি ছিল, ওটা দিয়ে সন্ধে দিলাম। এখন মাকে চা করে দেব। লিপটনের এই গ্রিন টিটাই মা খায়, আর মা একদম চিনিতে চা খায় না। তবে গ্রিন টি খাওয়া ভীষণ ভালো, তবে আমি চা খেতে ভালোবাসি না বলে আমার না খাওয়া হয় না। তবে গ্রিন টি খেলে যেমন স্কিন ভালো থাকে, সেরকমই চুলও ভালো হয়, হজমের সমস্যাও খুব ভালো হয়। শীতকালে যখন প্রচুর ঠান্ডাটা পড়ে সেই সময় গ্রিন টি খেতে বেশ ভালো লাগে, সকালে হোক বা বিকেলে। আর গ্রিন টি না একদম একটুখানি দিলেই যে কালারটা আসে, এরকমভাবে খেলেই কিন্তু গ্রিন টিটা সব থেকে বেশি স্বাস্থ্যকর। মাকে দিলাম আমি বিস্কিট আর চা, এক ব্যাগ ভর্তি গিফট। আসলে এগুলো হচ্ছে সব পেয়েছে বোন ফেয়ারওয়েলে, সবাই দিয়েছে। আগের সেমিস্টারের সব ভাই বোনেরা যারা ফেয়ারওয়েল করেছিল সবাই দিয়েছে নানান রকমের ফ্লেভারের সব কুরকুরে, চিপস, লেস। দেখতেই পাচ্ছ তোমরা, আমি তো অর্ধেক কিছু নামই জানি না, কখনো দেখিও নি। কিছু কিছু চেনা লাগছে, যেমন এই যে লেস, আরও কিছু রয়েছে যেগুলো চিনি, হ্যাঁ, কিন্তু তবে এই যে কয়েকটা আছে যেগুলো চিনি না, খাইও নি। তবে এবার আমি খেয়ে দেখবো। যেমন এই কুরকুরেটা যেটা ভুট্টার, এটা যে কেমন খেতে আমি জানি না, খেয়ে দেখবো। ওর বাংলা ডিপার্টমেন্টের ম্যাম ওকে দিয়েছে এই আইসক্রিম বারটা ভ্যানিলার ফ্লেভারের। আর এই যে বাংলা বিভাগ বলে লেখা দেখছো, মানে ওর আগের সেমিস্টারের যারা আর কি ফেয়ারওয়েল দিয়েছে তার এই গোলাপ ফুল আর এই সুন্দর জিনিসটা বাংলা বিভাগ লেখা, ওটা দিয়েছে। ওটা ঝুলিয়ে রাখা যাবে। তো এতগুলো চিপসের মধ্যে মাকে বললাম তুমি একটা বেছে নাও, তো মা বেছে নিয়েছিল সেই যে ভুট্টার কুরকুরেটা। মা খেয়ে বললো তেমন একটা ভালো নয়, খেতে টেস্ট নেই। তো তারপরে আমি এই খাচ্ছিলাম জিনিসটা লম্বা লম্বা, কেমন টেস্ট জানি না, ভাবলাম একটু আনকমন কিছু খেয়ে দেখা যাক। আর এই যে লাল চিপসটা, এটাই খাচ্ছিলাম। সন্ধ্যেতে বেশ ভালো টিফিন হয়ে গেছিলো, আর বোন আমার সাথে সাথে তাই খেয়েছিল। আর এই যে যেহেতু পূর্ণিমা ছিল সেদিন, কি সুন্দর গোল চাঁদটা উঠেছে দেখো। তো গুড মর্নিং বন্ধুরা, সন্ধ্যেবেলার পর থেকে তারপরে আর ভিডিও শ্যুট করিনি। আর এখন এই ছোলা ভেজানো ছিল রাত্রেবেলায়, তো ছোলা ভিজিয়েছিলাম, তো সেই জন্য আর কি ছোলাটা ভালো করে ধুয়ে নিলাম। এখন একটুই খেয়ে বেরোতে হবে। ছিল বৃহস্পতিবার, আগের দিন দেখো বুধবার, যেদিনে একদম মেঘলা ওয়েদার ছিল। আর এই দেখো পরের দিন পুরো ঝলমলে একদম আকাশ, রোদ, একদম গরম একসাথে। এসেছি আমি আর বোন মায়ের জন্য ওষুধ নিতে। মা মাঝে মাঝে আসে এখানে, যখন মা চেক আপ করায় তখন। তারপরে মার জন্য প্রতি মাসে আমরা এখানে ওষুধ নিতে আসি। তো এখানের ভিউটা এত সুন্দর, তো তাড়াতাড়ি ওষুধ নিয়ে আবার ফিরতে হবে। তো তারপরে হচ্ছে ওষুধ টষুধ নিয়ে বাড়ি ফেরার পথে আবার আমরা গেছিলাম আমাদের জমির ওখানটাতে। এখানে তো কাজ হচ্ছে, জানতামই আজকে আমাদের ভিত হবে। তো এখানে কন্ট্যাক্টের লোক দেওয়া আছে, তো সব কাজ ঠিকঠাকভাবে কমপ্লিট হয়ে যাবে সময় মতন। তো এখানে আজকের ভিতটা হবে আর ভিতের ঢালাইটা হবে। তো মোটামুটি এভাবে টুকটুক করে কাজ শুরু করা হচ্ছে। সব তো একসাথে করা সম্ভব নয় এখন, মানে যা পরিস্থিতি। এই সময়ে একটা বাড়ি তোলা মানে অনেকটা খরচ, এখন আমরা বুঝতেও পারছি সেটা। এখন অনেকটা প্রবলেমের মধ্যে থেকে সময়গুলো কাটে, তাও বাড়ি তো করে যেতে হবে, সেই জন্য একটা মাথায় অনেক বড় চাপ রয়েছে। তো যাই হোক, এই যে চলে এসেছি দেখো ওষুধ টষুধ নিয়ে। এই যে মায়ের সব ওষুধ, এগুলোকে নিয়ে আসি পুরো 1 মাসের জন্য। আজ রান্না করা হবে মোচা, তো সেই জন্য আগের দিন রাত্রে ছোলা ভিজিয়ে রেখেছিলাম। তবে আমাদের যখন মোচা রান্না করা হয় তখন আগের দিন কেটে রাখা হয়, তবে সেদিন আর কেটে রাখা হয়নি, তাই সকালেই মা কেটেছিল। আর তারপর নুন হলুদ দিয়ে এখনই সেদ্ধ বসিয়ে দিয়ে গেলাম। সকালবেলা বিছনা গোছাইনি বলে তাড়াতাড়ি গিয়ে বিছনাটা গোছালাম। বিছনা অনেক বেলা পর্যন্ত পড়ে থাকলে সেটা একদম ভালো দেখায় না। তো এসে তাড়াতাড়ি করে আগে আমি বিছনা তো গোছানোর কাজে হাত দিতে পারিনি, প্রথমে রান্নাঘরের কাজগুলো একটু টুকটাক সেরেছি, তারপরে এসে বিছনা গোছালাম আর ঘরের জানলাটা খুললাম। এর দিন কলা কেনা হয়েছিল, তবে কলাগুলো তখন কাঁচা কাঁচা ছিল, আজকে অনেকটাই পেকে পেকে গেছে। তো এই একটা করে আমি এখন দেখছিলাম কোনটা ভালো মতন পেকেছে। আর আম তো বেশ ভালোই পেকে গেছে, আগের দিন তোমাদের বলছিলাম না যে পেকে গেলে একটু একটু করে মাকে দেওয়া যাবে প্রসাদে। তো আজকে সেই জন্য দেখলাম ভালো পেকে গেছে একদিনের মধ্যে আম। আর তারপরে কলা দিয়ে আজকে বৃহস্পতিবারের পুজোটা সারলাম। আর বৃহস্পতিবারের পুজো মানে এই সব জোগাড় করতে করতে অনেকটা দেরি হয়ে যায়, তাই তাড়াতাড়ি সবসময় বৃহস্পতিবারের পুজো করতে আমি বসি। তারপরে আর কি দুপুরের খাওয়া দাওয়া, লাল আলু সেদ্ধ, চিংড়ি মাছ ছোলা দিয়ে মোচার তরকারি, আর হয়েছিল পটল চিংড়ি।
যখন একা খেতে বসি তখন আমার খেতে একদম দেরি হয় না, যখন মায়ের সাথে বোনের সাথে খেতে বসি তখন অনেকটা দেরি হয়ে যায় গল্প করতে করতে খেতে খেতে। খাওয়া দাওয়ার পরে ভাবলাম আইসক্রিম খাই, এখন একটু একটু রোদ উঠেছে আর এখন খেলে ঠান্ডাটা লাগবে না, সন্ধ্যেবেলা রাতেবেলা আইসক্রিম খেলেই আমার ঠান্ডা লাগে। তো ভ্যানিলা ফ্লেভারের এই আইসক্রিমটা আমি মানে খুব একটা খাই না, তবে এটা না বের করে রাখা যাচ্ছে না, বের করলেই গলে যাচ্ছে। তো তাড়াতাড়ি করে আমি একটা বাটিতে নিয়ে আবারও ফ্রিজে ঢুকিয়ে রাখলাম। তো দেখি খেতে এটা কেমন। তো এখন খাবে না, বোনের প্রচুর ঠান্ডা লেগেছে পরীক্ষার সময়, সেই জন্য আর কি রিস্ক নিচ্ছে না, আর মা তো ঘুমিয়ে পড়েছে, তাই আমি এখন এই একা একা খাচ্ছি আইসক্রিম। তো আইসক্রিমটা কিন্তু বেশ ভালো খেতে ছিল। তো এই ছিল আমার 2 দিনের ভিডিও। তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু জানিও।